হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আসলেন ওই যুগের মানুষগুলো এতটাই নিকৃষ্ট ছিল, এত নিকৃষ্ট মানুষ কিয়ামতের পূর্বে আর জমিনে আগমন করবে না। কিন্তু ওই যুগের কিছু মানুষ এমন সোনার তৈরি মানুষ হয়েছে, এমন সোনার তৈরি মানুষ আর কিয়ামতের আগে আগমন করবে না। এ ভাই, শুধু হযরতে ওমরের জীবনী সম্পর্কে জানি। হযরতে ওমর, যে ওমর আপনার আমার নবী পয়গম্বরের কল্যাণ নেওয়ার জন্য তরবারি নিয়ে উপস্থিত, যে ওমর পয়গম্বরে আরবের কল্যাণ নেওয়ার জন্য আসলো, আর রব ওই ওমরকে পয়গম্বরের মাধ্যমে এমন সোনার মানুষ তৈরি করলেন। পয়গম্বর বললেন, আমার পর যদি জমিনে রব নবুয়তের দরজা খোলা রাখতেন, ওমরকে আল্লাহ পাক নবী বানায়া জমিনে পাঠায়া দিতেন। এ বন্ধু, এই কথা বলা আমার উদ্দেশ্য, হযরতে ওমর তো পয়গম্বরে আরবীর কল্যাণ নেওয়ার জন্য গিয়েছিল। আপনি তো আজকে উলামায়ে কেরামের কল্যাণ নেওয়ার মতন গুনাহ করেন নাই। আপনি তো হযরতে ওমরের মতন এত গরম হইয়া হযরতে উলামাদের কল্যাণ নেওয়ার জন্য উপস্থিত হন নাই। তো হযরতে ওমরের মতন এমন মানুষকে যদি রব এত দামি বানাতে পারে, যার ব্যাপারে রাসূল বললেন আমার পরে নবীয়তের দরজা যদি খোলা থাকতো, রব ওমরকে নবী বানায় দিতেন, তাহলে আমরা যারা এখন গুনাহগার আছি, আমরা যদি উলামায়ে কেরামের জবান থেকে কোরআনের বাণী শুনে তওবা করতে পারি, হযরতে ওমরের দলের অনুসারী রব আমাদেরকেও বানায় দিবে। এ বন্ধু, শুধুমাত্র হযরতে ওমর নয়, ওমর ছাড়া অসংখ্য সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলেছে, গালি দিয়েছে, পাথর মেরেছে। কিন্তু আল্লাহর রাসূলের কথা যখন তারা শুনতে শুরু করেছে, আল্লাহর রাসূলের বাণীর মধ্যে এতটাই মধু পেয়েছে, এতটাই শান্তি পেয়েছে। আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলি, যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু এটা না, এতটাই আলোকিত হয়েছে অন্ধকার আর বর্বর যুগের মানুষগুলো, এতটাই আলোকিত আর দামি হয়েছে। রাসূল বলে, আমার এই জামাতের এক একটা সাহাবী এত দামি, পুরা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আমার সাহাবীরা চলে যাওয়ার পর যত অলি গাউস কুতুব বুজুর্গ জমিনে আসবে, সকলের আমলনামা এক পাল্লাই দেওয়া হবে। আর আমার সাহাবীর একটা মুহূর্ত যদি এক পাল্লাই দেওয়া হয়, আমার সাহাবীর ওই এক মুহূর্তের পাল্লা বাড়ি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, একের পর এক গজব মুসিবত পুরা পৃথিবীর মুসলমানদেরকে গ্রাস করছে। আমরা গুনার সরঞ্জাম আমাদের এখন হাতের নাগালে, পকেটে, সর্ব অবস্থায় আমরা গুনার মধ্যে লিপ্ত। হ্যাঁ, আমরা মানুষ, গুনাহ আমাদের দ্বারা হবে, কিন্তু আল্লাহ পাকের সবচেয়ে দামি বান্দা হচ্ছে তারা যারা গুনাহ হওয়ার পর তাওবা করে নেয়। এজন্যই আমি চিন্তা করলাম, এ জাতির গুনার ব্যাপারে বয়ান করার প্রয়োজন হয় না, গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করার প্রয়োজন হয় না, এরা এমনিতেই গুনাহ করে। তো গুনাহ তো করেই ফেলেছি, আমার ভিতরে এমন ধারণা তৈরি হয়ে যায় কিনা যে আমি যে গুনাহ করেছি আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবে না। এই জন্যই আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আমার গুনার পরিমাণ কত, যে আপনার ভিতরে আমার ভিতরে এই কথা জেগে উঠলো যে আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। না, একেবারে স্পষ্ট ভাষায় বলে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন গুনাহ করার শক্তিই দান করে নাই যা তওবা করলে মাফ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি আপনাকে আমাকে দান করে নাই। আমি যত বড় গুনাহ করি তওবার মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা তওবা থেকে বড় দূরে।
আর তওবাকে শুধুমাত্র গতানুগতিক সিস্টেম আস্তাগফিরুল্লাহ, এটাকেই তওবা বানিয়ে ফেলছে। তওবার কিছু শর্ত শারায়েত আছে, হুকুম আহকাম রয়েছে, সেইভাবে যদি তওবা করা হয় তো রব আপনার আমার তওবাকে অবশ্যই অবশ্যই কবুল করবেন। আমি আশা করব আজকের এই মাহফিলটা যেন আমাদের নাজাতের জরিয়া হয় এবং যেন আমরা এখান থেকে তওবা করে বিশুদ্ধ তওবা করে উঠতে পারি। আগামীর দিন যেন যে উদ্দেশ্যে এই মাহফিল করা সেই উদ্দেশ্য যেন হাসিল হয়। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে গুনাহ করার শক্তি দান করে নাই, কিন্তু ফেরেশতাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র দাঁড়ানো অবস্থায় আছে। কিছু ফেরেশতা আছে সিজদারত অবস্থায়, কিছু ফেরেশতা আছে রুকু অবস্থায়, কিছু ফেরেশতা তাওয়াফের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে ফেরেশতাদেরকে বানিয়েছেন, কিন্তু ফেরেশতাদেরকে শুধু আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাককে সেজদা করা, আল্লাহ পাকের প্রশংসার জন্য বানিয়েছেন। গুনাহ করার যোগ্যতা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেন নাই। কিন্তু আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতিকে গুনাহ করার শক্তি দান করেছেন। কেন? যখন আমাদেরকে তৈরি করা হলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমি আমার খলিফা প্রতিনিধি তৈরি করতে চাই, বানাতে চাই। ফেরেশতারা বলল আমরাই তো আছি, তারা তো জমিনে গিয়ে মারামারি করবে, রক্তাক্ত করবে, কাটাকাটি করবে, কি দরকার, আমরাই তো আছি। আল্লাহ পাক জানাই দিলেন আমি যা জানি তোমরা তা জানো না। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানানোর জন্য সিদ্ধান্তে উপনীত হলেন, আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে এটা জানালেন, ফেরেশতারা আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই। আল্লাহ রব্বুল আলামিনের এই প্রস্তাবকে ফেরেশতারা সাথে সাথে রবকে বলেছিল, রব আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার গুণগান গাই, মানুষ বানানোর কি প্রয়োজন? জমিনে তারা গিয়ে রক্তাক্ত করবে, মারামারি আর কাটাকাটি করবে। রব তাদেরকে জানায় দেয় আমি রব যা জানি তোমরা তা জানো না। এই কথা বলেই রব ক্ষান্ত হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, মুফাসসিরিনগণ লেখেন জমিনের মধ্যে যখন কোন এক জায়গায় কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ পাকের গুণগান যেখানে করা হয়, ইসলামী মাহফিলের আয়োজন যেখানে করা হয়, রব্বুল আলামিন তার রহমতের কিছু ফেরেশতাদেরকে ওই ময়দানে পাঠায় দেয়। আর ওই ফেরেশতারা ময়দানের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে রবের কাছে উপস্থিত হয়ে যায়। রবকে যখন ফেরেশতারা জানায় রব কোরআনুল কারীমের আইন, কোরআনুল কারীমের হুকুম আহকাম মানার জন্য, আমল করার জন্য, এই কোরআনের বাণী শোনার জন্য দুনিয়ার সকল কাজ থেকে ফারেক হয়ে, দুনিয়ার সকল মজা থেকে ফারেক হয়ে কিছু মানুষ জমিনের অমুক জায়গায় একত্রিত হয়ে কোরআনের আলোচনা শোনার জন্য বসেছে। কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন তখন মুস্কি মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা না বলেছিলাম মানুষ বানানোর প্রয়োজন নাই, তারা তো জমিনে রক্তাক্ত আর কাটাকাটি ঝগড়া করবে। দেখো দেখো দুনিয়ার সকল স্বাদ আহ্লাদ মজা, সুন্দরী নারীর নাচ, উলঙ্গ নারীর নাচ, মোবাইলের গুনাহ, বিবির মহব্বত, সকল কিছু ছেড়ে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক হয়ে দিনভর উপার্জন করার পর শরীরটা ক্লান্ত, সন্ধ্যার পর ঘরে গিয়ে বিশ্রামের জন্য একটু বিবির কাছে যাবে। কিন্তু না না, দেখো তারা সন্ধ্যার পর বিশ্রামে যায় নাই, না না দুনিয়ার অন্য কোনো কাজে লিপ্ত হয় নাই, চা খাওয়ার জন্য সময় ব্যয় করে নাই, আমি রবের গোলামি করার জন্য তারা কোরআনের বাণী শোনার জন্য উপস্থিত হয়েছে।
তোমরা না বলেছিলে আমার বান্দাগুলো রক্তাক্ত করবে, মারামারি কাটাকাটি করবে? দেখো দেখো দুনিয়ার সকল ব্যস্ততাকে অপেক্ষা করে কোরআনের ময়দানে তারা উপস্থিত হয়েছে। শরীর ক্লান্ত তাদেরকে দুর্বল করতে পারে নাই, বিবির মহব্বত তাদেরকেও দুর্বল করতে পারে নাই, নেতার নেতৃত্ব তাকে দুর্বল করতে পারে নাই। সব কিছু ছেড়ে কোরআনের ভালোবাসায় তারা ময়দানে হাজির হয়ে গেছে। রব জানায় দেই আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ময়দানে যারা উপস্থিত হয়েছে আমি রব তাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের ওই যে আমাদের বানানোর সময় প্রতিবাদ, আল্লাহ পাক আমাদের এই মজমাগুলো দিয়ে আল্লাহ জবাব দেয় ফেরেশতাদেরকে। দেখো শত মুসিবতের মধ্যেও তারা তাদের কাজে ব্যস্ত না, আমি রবের কাছে হাজির হয়ে গেছে। তো আমরা যারা হাজির হয়েছি এদের তথ্য ইতিমধ্যেই রবের দরবারে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন মজমায় আমরা রবের কুদরতি নজরের মধ্যে আছি। ফেরেশতারা তথ্য প্রকাশ করার পর রবের কুদরতি নজর আমাদের এই মজমার দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রব ফেরেশতাদেরকে ঘোষণা করে দিয়েছেন তোমরা সাক্ষী থাকো, এদেরকে আমি রব মাফ করে দিলাম। তাহলে রব মাফ করার জন্য আপনাকে আমাকে আজকের এই মজমায় উপস্থিত করে দিয়েছেন, এই কথা আমরা বুঝতে পারছি তো? পারছি তো সবাই? তাহলে আমরা যদি খালেস দিলে তওবা করতে পারি, রব আমাদেরকে এখানে মাফ করে তারপর উঠাবেন। বলি আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, তওবা নাই বলে আজকে গুনার পর গুনাহ করতে করতে আমাদের দিল নষ্ট হয়ে যাচ্ছে। মসজিদে মুসল্লি নাই, মাহফিলে মুসল্লি নাই, কোরআনের ময়দানে মুসল্লি নাই। গুনাহ করতে করতে কোরআনের কথা, উলামায়ে কেরামের কথা আর ভালো লাগে না। এজন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? আমি শুধুমাত্র বিশুদ্ধ তওবা কিভাবে হয় আপনাদের সামনে এই বিষয়ে আলোকপাত করব। আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেখ যা উভয়ের নাজাতের কারণ হয়। আমিন বলি, জোরে আওয়াজ করে বলি আমিন। আর একটু আওয়াজ করে বলি আমিন। একটু হাত ওঠাই সবাই, হাত ওঠাই, হাত ওঠাই। একটু আমার সাথে তাকবীর দিতে পারবেন তো ইনশাল্লাহ? বহুদিন মাহফিল হয় না আশেপাশে, মনে হয় না, একটু ঝিমায়ে গেছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, ঠিক আছে তো শরীরে? আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এক দামি জামাত এই জমিনে দিয়ে গিয়েছেন। লক্ষাধিক সাহাবায়ে কেরামকে নবীজি নিজের হাতে তৈরি করে এই জমিনে বিচরণ করার জন্য বলেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে পয়গাম্বরে আরবের নুরানি হাত দ্বারা তৈরিকৃত সাহাবারা পৃথিবীর বিভিন্ন দেশে সফর করে আল্লাহ পাকের তাওহীদের এই বাণীকে প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জমিনে পাঠানোর পূর্ব লক্ষাধিক নবীকে ওই জমিনে আগমন করিয়েছেন। নবীজির পূর্বে যতগুলো নবী এই জমিনে আগমন করেছেন, প্রত্যেকটা নবী আল্লাহ পাকের গুণগান এবং তাওহীদ একত্ববাদের দাওয়াতের পাশাপাশি পয়গাম্বরে আরবি জমিনের আগমনের সংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবীকে জমিনে পাঠিয়েছেন, সকল নবীরা জমিনে আগমন করেছেন আর বিজ্ঞাপন দিয়েছেন আপনার আমার নবীর ব্যাপারে, পোস্টারিং করেছেন, মাইকিং করেছেন। জমিনে এমন এক নবীর আগমন ঘটবে যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও সুপারিশ করবে। আপনার আমার নবী কোন সাধারণ নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি যতগুলো কিতাব জমিনে পাঠিয়েছেন,
সকল কিতাবের ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার বিসমিল্লাহর মধ্যে দিয়েছেন। এ বন্ধু, এই কথা মনে করার কোনো কারণ নাই। অন্যান্য নবীর মুজিজা সম্পর্কে আমরা জানি, বিশ্ব নবীর মুজিজা সম্পর্কে আমরা জানি না। এ বন্ধু, আপনার আমার নবী বড় দামি নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধু আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন, মনে রাখেন আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকেই আমি রব জান্নাতে প্রবেশ করার অনুমতি দিব না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবীর ব্যাপারে বলেন, এরপর আল্লাহ তাআলা তার উম্মতের ব্যাপারে জানায় দেয়, নবীজি শুধু তাই নয়, শুধুমাত্র আপনি এমন নয়। ওগো বন্ধু, আপনি জেনে রাখুন, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে, আমি রব আমার কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেব না। চিৎকার মেরে কি একবার বলা যায় না সুবহানাল্লাহ? আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এমন এক দামি নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তৈরি করার পূর্বে যেই যুগের মধ্যে আপনার আমার নবীর আগমন ঘটে, এমন এক যুগে পয়গম্বর আরবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। ওই যুগের মানুষগুলা, সংক্ষিপ্ত করে বলছি, ওই যুগের মানুষগুলা এত নিকৃষ্ট ছিল, ওলামায়ে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত এত নিকৃষ্ট মানুষ আর জমিনে আসার সম্ভাবনা নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আসলেন, ওই যুগের মানুষগুলো এতটাই নিকৃষ্ট ছিল, এত নিকৃষ্ট মানুষ কিয়ামতের পূর্বে আর জমিনে আগমন করবে না। কিন্তু ওই যুগের কিছু মানুষ এমন সোনার তৈরি মানুষ হয়েছে, এমন সোনার তৈরি মানুষ আর কিয়ামতের আগে আগমন করবে না। এ ভাই, শুধু হযরতে ওমরের জীবনী সম্পর্কে জানি। হযরতে ওমর, যে ওমর আপনার আমার নবী পয়গম্বরের কল্যাণ নেওয়ার জন্য তরবারি নিয়ে উপস্থিত, যে ওমর পয়গম্বরে আরবীর কল্যাণ নেওয়ার জন্য আসলো, আর রব ওই ওমরকে পয়গম্বরের মাধ্যমে এমন সোনার মানুষ তৈরি করলেন। পয়গম্বর বললেন, আমার পর যদি জমিনে রব নবুয়তের দরজা খোলা রাখতেন, ওমরকে আল্লাহ পাক নবী বানায়া জমিনে পাঠায়া দিতেন। এ বন্ধু, এই কথা বলা আমার উদ্দেশ্য, হযরতে ওমর তো পয়গম্বরে আরবীর কল্যাণ নেওয়ার জন্য গিয়েছিল। আপনি তো আজকে উলামায়ে কেরামের কল্যাণ নেওয়ার মতন গুনাহ করেন নাই। আপনি তো হযরতে ওমরের মতন এত গরম হইয়া হযরতে উলামাদের কল্যাণ নেওয়ার জন্য উপস্থিত হন নাই। তো হযরতে ওমরের মতন এমন মানুষকে যদি রব এত দামি বানাতে পারে, যার ব্যাপারে রাসূল বললেন আমার পরে নবীয়তের দরজা যদি খোলা থাকতো, রব ওমরকে নবী বানায় দিতেন, তাহলে আমরা যারা এখন গুনাহগার আছি, আমরা যদি উলামায়ে কেরামের জবান থেকে কোরআনের বাণী শুনে তওবা করতে পারি, হযরতে ওমরের দলের অনুসারী রব আমাদেরকেও বানায় দিবে। এ বন্ধু, শুধুমাত্র হযরতে ওমর নয়, ওমর ছাড়া অসংখ্য সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলেছে, গালি দিয়েছে, পাথর মেরেছে, কিন্তু আল্লাহর রাসূলের কথা যখন তারা শুনতে শুরু করেছে, আল্লাহর রাসূলের বাণীর মধ্যে এতটাই মধু পেয়েছে, এতটাই শান্তি পেয়েছে। আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলি, যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু এটা না, এতটাই আলোকিত হয়েছে, অন্ধকার আর বর্বর যুগের মানুষগুলো এতটাই আলোকিত আর দামি হয়েছে, রাসূল বলে আমার এই জামাতের এক একটা সাহাবী এত দামি, পুরা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আমার সাহাবীরা চলে যাওয়ার পর
যত অলি গাউস কুতুব বুজুর্গ জমিনে আসবে সকলের আমলনামা এক পাল্লাই দেওয়া হবে। আর আমার সাহাবীর একটা মুহূর্ত যদি এক পাল্লাই দেওয়া হয়, আমার সাহাবীর ওই এক মুহূর্তের পাল্লা বাড়ি হয়ে যাবে। এ বন্ধু, তারা কিন্তু সোনার তৈরি মানুষ ছিল না, বর্বর যুগের নিকৃষ্ট মানুষ ছিল। কিন্তু পয়গাম্বরে আরবীর নবীজির নেতৃত্ব মেনে, নবীজির কথা মেনে আসমান থেকে রব নবীজিকে যা জানিয়েছেন, নবীজি যখন সাহাবায়ে কেরামকে এগুলো জানালেন, কোনো প্রশ্ন করে নাই, নির্দ্বিধায় নবীজির এই বাণীকে মেনে নিয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই আধুনিক যুগে কোন উলামায়ে কেরাম যদি আপনাদেরকে মিথ্যা তথ্য দেয়, কোরআনের তরজমা ভুল করে, যে কোনো ভাবে আপনি তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনি খুব সহজেই ধরে ফেলতে পারবেন। সুতরাং উলামায়ে কেরাম আপনাদেরকে মিথ্যা তথ্য দেওয়ার জন্য এই মজমায় বসে না, উলামায়ে কেরাম পয়গম্বরের রেখে যাওয়া বাণীগুলো আপনাদের সামনে প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? কসম খুদার, কসম খুদার, আজও যদি সাহাবায়ে কেরামের মতন একটি জামাত তৈরি হয়ে যায়, উলামায়ে কেরাম যা বলবেন নির্দ্বিধায় আমল করবে, খোদার কসম খেয়ে বলতে পারি আগামী 100 বছরেও বাংলার জমিনে কোন জালিম আর চেয়ার দখল করতে পারবে না, পারবে না। আর যদি যতক্ষণ পর্যন্ত আপনার মনের সাথে উলামাদের কথা মিলে যায়, সেই কথাগুলো আপনি গ্রহণ করবেন। যখনই উলামার কথাটা আপনার মনের বিরুদ্ধে হয়ে যায়, হুজুরের কণ্ঠ খুব ভালো, চেহারা দেখতে জান্নাতি মানুষের মতন কত সুন্দর, হুজুরের ছন্দগুলো খুব সুন্দর, খুব সুন্দর কথা বলে ভালোই লাগছে। যখন ব্যবসা হালাল আর সুদকে হারাম বলছে, না না, এই হুজুরের বয়ান আর শোনা যাবে না, এমন কিছু সুবিধাবাদী জমিনে আছে না নাই? হুজুর কবরের নিচের বয়ান করুন, কবরের নিচের যত বয়ান আছে করুন, আসমানের উপরের যত বয়ান আছে করেন, জমিনে দিন বাস্তবায়ন করতে যাবেন না। খোদার কসম খেয়ে বলি বন্ধু, আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আমাদের উস্তাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের কবরটাকে নূরে নূরান্বিত করে দিক, বলি আমিন। হযরত এই বাংলার জমিন, বাংলার জমিনের মানুষ ততদিন পর্যন্ত চিনত না যতদিন জমিনের দিন বাস্তবায়ন করার জন্য হযরত এই জমিনের ময়দানে না আসছে। যেদিন জমিনের ময়দানে আসছে, এদেশের কিছু কুলাঙ্গার আল্লামা শাহ আহমদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আমিও যতক্ষণ পর্যন্ত কবরের বয়ান করব, আপনি আমার উপরে খুব খুশি হবেন, আসমানের উপরের বয়ান করব, খুব খুশি হবেন। কিন্তু আমি যখন বলবো দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে 53 বছরে মানুষের শান্তি বাংলাদেশে আনতে পারে নাই, আগামী 100 বছরেও কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে আমার এই সোনার বাংলায় মানুষের শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। শুধুমাত্র কোরআন আর আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীর কোন দেশে কোন তন্ত্র মন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র পৃথিবীর মানুষের অধিকার আদায় করতে পারে নাই, শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। আগামী 100 বছরেও যদি বাংলার জমিনে কোরআনের আইন শাসন কায়েম না হয়, উলামায়ে কেরাম নেতৃত্বে না আছে, আগামী দিনেও বাংলার ব্যাংকের টাকা চুরি হবে, সম্পদ চুরি হবে, জমি ভারত দখল করবে, সব দখল করে নিয়ে যাবে। আপনার আমার অধিকার আর শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না, সম্ভব না। কারণ 53 বছর দেখা হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ মুরব্বী বাবা, আপনারা আছেন না নাই? আছেন তো? আমরা লম্বা সময় দেখছি কি দেখি নাই? দেখলাম তো, অনেক লম্বা সময় দেখলাম তো। এদেশের 53 বছরে একজন আলেম দেশ চালায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ জোরে কথা বলেন। কিন্তু শত মুসিবতের পরেও আমি খুব আশ্চর্য হয়ে যাই,
নতুন স্বাধীনতার পর বাংলাদেশের বহু অঞ্চলে এখনো কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়। এই কথা ঠিক বললাম না ঠিক বললাম? ঠিক বললাম না ঠিক বললাম? আরে ভাই, যোগ্য ওলামায়ে কেরাম তো আছেন, তারা আপনাদেরকে দিবেন। আমি একটু আপনাদের ঠান্ডা শরীরটা একটু গরম করে দেই, কথা কন, কি বলেন? আরে ভাই, মুসলমান তো বিড়ালের জাতি না। যদি মুসলমান তার অবস্থানে থাকতো, আপনি বলবেন গুনাহ হয়ে যায়। হ্যাঁ, গুনাহ তো হবে। তওবার রাস্তা আল্লাহ খোলা রাখছে। তওবা করে যদি মুসলমান তার সংস্কৃতি এবং স্বকীয়তার মাধ্যমে টিকে থাকতে পারত, তাহলে 17 বছর সময় লাগতো না। 17 বছর সময় লাগতো না। এদেশের যোগ্য উলামায়ে কেরাম আয়না ঘরে জেলখানায় পড়ে থাকা লাগতো না। আমার উস্তাদ আল্লামা বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, আমি উম্মুল মাদারিসে লেখাপড়া করেছি হাটহাজারীতে। আমার উস্তাদকে আমি দেখেছি রিমান্ডে থেকে হাটহাজারীতে যখন গেল, হযরতের সুন্দর নুরানি চেহারা, কিন্তু হযরতের পা কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। এতটাই নির্যাতন করেছে। আজকে জুনায়েদ বাবুনগরী নাই, আল্লামা শাহ আহমদ শফি নাই, চেয়ারগুলো খালি, চেয়ারগুলো খালি। এখন এদের চেয়ারে তাদের যোগ্য সন্তান যারা আছে, তারা নেতৃত্বে আসলে আপনাদের মানতে হবে, অন্যথায় আল্লাহ আবার জালিম বসায় দিবে, আবার জালিম বসায় দিবে। 17 বছর আপনারা কথা না বললেও ওলামায়ে কেরাম চিল্লাচিল্লি করছি কি করি নাই বলেন? তাই বলেন, আমরা বোঝাইতে চেষ্টা করি নাই আপনারে? বলেন, আপনাদেরকে চেষ্টা করি নাই? এরা শিক্ষা ব্যবস্থাকে দুলিশ্বাত করে দিয়েছে, আমরা কথা বলেছি। ইসলামের সংস্কৃতি নিয়ে কথা বলেছে, পর্দার বিরুদ্ধে কথা বলেছে, হজের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর রসুলকে নিয়ে কথা বলেছে, সবকিছু করছে। প্রতিবাদ করছি আমরা, জেলে গেছি আমরা, রিমান্ডে গেছি আমরা। আমাদের অনেক ওলামায়ে কেরাম, যোগ্য ওলামায়ে কেরাম জেল খাটছে। আপনারা যদি তাদের সাথে থাকতেন তাহলে 17 বছর লাগতো না, জালিম আগেই পালায়ে যাইত। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আগামী দিনেও আর ঘুমানো যাবে না। জাগ্রত থাকবেন তো ইনশাল্লাহ? জাগ্রত থাকবেন তো ইনশাল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, সময় একেবারে সংকীর্ণ, এর জন্য আমি আপনাদেরকে শুধুমাত্র তাওবা সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম। মুসলমান বন্ধুরা আমার, শুধুমাত্র তাওবার একটা কথা বলেই আমি আমার বয়ান শেষ করে দিব। আমার ভাইরা, রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন কোন গুনাহ করার শক্তি দান করে নাই যা তওবা করলে ক্ষমা হবে না। তওবা করলে রব্বুল আলামিন সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। হযরতে ওমর নবীর কল্লা কাটার জন্য এসেছে। হযরত ওমরকে আল্লাহ পাক জামানার শ্রেষ্ঠ এমন একজন সাহাবী বানাইছেন। হযরতে ওমর যেই পথে চলেছে কিয়ামত পর্যন্ত, যত অলি গাউস কত বুজুর্গ জমিনে আসবে, হযরতে ওমর যেই রাস্তায় চলেছে ওই রাস্তার ধুলি কণার সমপরিমাণ কেউ হতে পারবে না। এ বন্ধু, তওবা বড় গুরুত্বপূর্ণ আমল। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। বিশুদ্ধ তওবা হয় 3 জিনিসের মাধ্যমে। 1 নাম্বার, বাবা আমি সংক্ষিপ্ত করে বলছি যেহেতু সময় একেবারে অল্প। 1 নাম্বার হলো, তওবা করবেন যখন বাবা যেই গুনাহটা করেছেন রবের কাছে ওই গুনার ব্যাপারে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। 2 নাম্বার, সাথে সাথে ওই গুনাহ পরিত্যাগ করতে হবে। 3 নাম্বার, রবের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 4র্থ নাম্বার, বাবা যদি কোনো মানুষের হক সেটা হয়ে থাকে, হকগুলো আদায় করতে হবে। 3টা আর 1টা মিলে 4টা। এই 4 শর্তের সমন্বয়ে কোনো মুসলমান যদি তওবা করে, রব মৃত্যুর পূর্বে তাকে ওলি বানায়া কবরে নিবেন। মুসলমান বন্ধুরা আমার, বনি ইসরাইলের পাপিষ্ঠ এক যুবকের ঘটনা, ওই ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করব। মুসা পয়গম্বরের জামানায় এক পাপিষ্ঠ যুবক, বনি ইসরাইলের পাপিষ্ঠ যুবক এমন কোন গুনাহ নাই তৎকালীন জামানায় করে নাই। এ বন্ধু, গুনাহ করতে করতে
বনে ইসরায়েলের সমাজের মানুষগুলো বড় বিরক্ত আর রাগান্বিত হয়ে গেল, বড় বিরক্ত। লম্বা সময় পর্যন্ত পাপিষ্ঠ যুবককে বোঝানোর চেষ্টা করলো, যুবক বোঝে না। এক পর্যায়ে এলাকার সকলে মিলে, মুরব্বীরা মিলে পরামর্শ করলো, এই যুবককে আর এই অঞ্চলে রাখা যাবে না, আমাদের অঞ্চলে রাখা যাবে না, এই অঞ্চল থেকে যুবককে বের করে দাও, অন্যথায় আমাদের সন্তানাদি পরবর্তী প্রজন্মকেও এই যুবক নষ্ট করে ফেলবে। যুবকের চরিত্র বড় খারাপ, তার এই অঞ্চল থেকে বের করে দাও। সবাই মিলে পরামর্শ করে ওই পাপিষ্ঠ যুবককে জঙ্গলে রেখে আসলো। অল্প পানি আর রুটি দিয়া ওই যুবককে জঙ্গলের মধ্যে রেখে আসা হলো। যুবক একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, পানিও এক সময় শেষ, রুটিও এক সময় শেষ, খাবারগুলো শেষ হয়ে গেল। যুবকের কাছে আর পানি নাই, খাবারও নাই। যুবক বড় হতাশ। যুবক ডানে একবার দৌড় দেয়, বামে একবার দৌড় দেয়, সামনে দৌড়ায়, পিছনে দৌড়ায়। খাবার শেষ হওয়ার পর 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যুবক দৌড়ায়। জঙ্গলের কোথাও খাবারের ব্যবস্থা নাই। দিন যেতে যেতে যুবক একদিন দুর্বল হয়ে গেল খাবারের অভাবে। দুর্বল হতে হতে যুবক একদিন জমিনের মধ্যে লুটিয়ে পড়ল। মুসলমান বন্ধুরা, আমার ঘটনা একেবারে সংক্ষিপ্ত করে বলছি। যুবক যখন একেবারে দুর্বল হয়ে জমিনে লুটিয়ে পড়ল, যুবক এবার আসমানের দিকে হাত তুলে তাকায় আর বলে, রব, আমি জীবনে অনেক বড় গুনাহ করেছি, তৎকালীন জামানার এমন কোন গুনাহ নাই আমার দ্বারা সাধিত হয় নাই, শরীরের সকল অঙ্গ দ্বারা আমি গুনাহ করেছি রব। কিন্তু তোমার নেককার বান্দাদের জবান থেকে শুনেছি, যখন দুনিয়ার কেউ সহযোগিতায় কাজে আসে না, তখন এমন একজন আছে যিনি সহযোগিতা করেন। দুনিয়ার কোন মানুষ যখন তার দরজা খোলা রাখে না, বন্ধ করে দেয়, আসমানে একজন আছে তার দরজা খোলা থাকে। রব, আমি জানি তোমার নেককার বান্দাদের থেকে শুনেছি তোমার দরজা 24টা ঘন্টা খোলা থাকে রব। অনেক গুনাহ জীবনে করেছি রব, দুনিয়ার মানুষের কাছে আমি সহযোগিতা চাই না রব। আমি বড় ক্ষুধার্ত, খাবারের ব্যবস্থা নাই রব, আমি আপনার কাছে খাবার চাই না, কিন্তু আমার গুনাহ থেকে আমি বড় লজ্জিত। আমি চাই রব, আমার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। যুবকের সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, খাবারের ব্যবস্থা নাই। যুবক বড় অসহায় মতো অবস্থায় যুবক যখন রবের দিকে হাত তুলে দোয়া করেছে, রব আপনি আমাকে ক্ষমা করে দেন, রব আপনি মৃত্যুর পূর্বে আমাকে মাফ করে দেন। আমি শুনেছি আপনি এমন দয়ালু, পৃথিবীর যত গুনাহ করার সুযোগ আছে সব গুনাহ যদি কোনো মানুষ করে, এরপর যদি খালেস দিলে তওবা করে রব আপনি কবুল করে নেন, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। এভাবে চলতে চলতে হঠাৎ যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। মুসাকে স্বপ্ন দেখালেন, মুসার কাছে সংবাদ পাঠায় দিলেন, মুসা জঙ্গলের মধ্যে আমার এক ওলি, আমার এক বন্ধু ইন্তেকাল করেছে। ওগো বন্ধু, আপনি এলান করে দেন যে আমার ওই বন্ধুর জানাজায় শরীক হবে আর কাফন দাফনের ব্যবস্থায় শরীক হবে। যারা জানাজায় শরীক হবে আর কাফন দাফনের ব্যবস্থা করবে, আমার ওই বন্ধুর সাথে আমি তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। মুসা পয়গম্বর সমাজের মধ্যে, বনে ইসরায়েলের গোত্রের মধ্যে এলান করে দিল, রব জানিয়ে দিয়েছেন জঙ্গলের মধ্যে একজন আল্লাহ পাকের বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন যারা তার কাফন দাফন এবং জানাজায় শরীক হবে, রব তাদেরকেও তার বন্ধু বানায় নেবে। চতুর্দিক থেকে বনে ইসরায়েলের লোকরা আসতে শুরু করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের দিকে রওনা হলো। হাঁটি হাঁটি পা পা করে যখন জঙ্গলের ভিতরে গেল, মুসা পয়গম্বর লক্ষ্য করে দেখে জঙ্গলের ভিতরে যেই পাপিষ্ঠ যুবককে রেখে গিয়েছিল, ওই পাপিষ্ঠ যুবকের লাশ জমিনে পড়ে আছে। সুবহানাল্লাহ। সমাজের মানুষ, বনে ইসরায়েলের গোত্রের মানুষরা বলল, মুসা এমনি তো বাঁকা ছিল, তারা কথা ঠিক না ঠিক, বনে ইসরায়েল একটু বাঁকা ছিল না? জিজ্ঞেস করে মুসা,
অতিষ্ঠ হয়ে বিরক্ত হয়ে যে পাপিষ্ঠ যুবককে আমরা নিজেরাই জঙ্গলে রেখে গেলাম, আর আপনি এলান করলেন আল্লাহ পাকের বন্ধু মারা গেছে, তার বন্ধুর জানাজায় শরীক হব। এত পাপিষ্ঠ যুবক সমাজ থেকে আমরা তাকে জঙ্গলে রেখে গিয়েছি, এ আবার আল্লাহ পাকের ওলি হয় কেমনে? মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, রবকে জিজ্ঞাসা করলেন, রব আপনি বললেন আপনার বন্ধু ইন্তেকাল করেছে, কিন্তু আমরা না বনি ইসরাইল ওই পাপিষ্ঠ যুবকের লাশ দেখতে পাই, তাহলে আমি কাঠটা ধরবো রব? আপনার কথার মানে কি আর আমার এলাকার মানুষের কথার উত্তর কি? মুসা পয়গম্বরে আরবিকে, মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মুসা বনি ইসরাইলের গোত্রের কথাগুলো, লোকের কথাগুলো সত্য, আমি রবের কথাটাও ঠিক। যখন তোমাদের অঞ্চলের মধ্যে ওই নওজোয়ান যুবক ছিল, হাসে পাপিষ্ঠ ছিল, কিন্তু জঙ্গলের মধ্যে তাকে সহযোগিতা করার মতন যখন কেউ নাই, দুনিয়ার কোনো মানুষের সহযোগিতা সে পায় নাই, আমি রবের কাছেই শুধু সহযোগিতা চেয়েছে, আমি রব তখন তাকে সহযোগিতা করেছি। অর্থাৎ আমি রবের কাছে তওবা করেছে খালেস দিলে, আমি রব তওবা কবুল করে পাপিষ্ঠ যুবককে আমার বন্ধু বানায় নিছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিলেন, খালেস তওবার কারণে আমি এই পাপিষ্ঠ যুবককে আমি আমার বন্ধু বানায় এনেছি। শুধু তাই নয়, তার দাফন কাফনে যারা অংশগ্রহণ করবে আমি রব তাদেরকেও বন্ধু বানায় নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই